বাংলাদেশে আবার নতুন করে কোনো ফ্যাসিবাদ জন্ম নিবে, এটা আমরা বেঁচে থাকতে এটা হতে পারে না। গণ অভ্যুত্থান পরবর্তী আমরা কি পেয়েছি? পাথর দিয়ে মানুষ খুন করার একটা নতুন সংস্কৃতি আমরা পেয়েছি এদেশে। চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মতো লোহমর্ষক ঘটনাগুলো আমাদের প্রাপ্তি আসলে গণ অভ্যুত্থান পরবর্তী। চাঁদা না দেওয়ার কারণে মানুষের বাড়ি পুড়ে দেওয়ার মতো নির্মম ঘটনাগুলো এই গণ অভ্যুত্থানের পরবর্তী ঘটছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে, দলীয় কোন্দলের কারণে 153টা প্রাণ আমরা হারিয়েছি। এটা আসলে আমাদের মনে হয় গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের প্রাপ্তি। এটা এর চেয়ে ভালো কিছু আমরা পাইনি। আমরা দেখলাম আমাদের জুলাইয়ের যোদ্ধারা নাহিদ, তারা গোপালগঞ্জে গেল, তাদেরকে হত্যা করার মতো চেষ্টা চলছে, আমাদের প্রশাসন কিছু বলছে না। এই পর্যন্ত প্রশাসনের কোনো সংস্কার নাই। ইভেন জুলাইয়ে সেদিন গোপালগঞ্জেও কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা একটা আমরা লক্ষ্য করছি। 1 বছরের মাথায় আমাদের যে অনৈক্য, একে অপরের প্রতি যে কাদা ছোড়াছুড়ি, সেদিন পাথর দিয়ে যেদিন লোকটা যেদিন মারা গেল, সেদিন টেলিভিশনের নিউজ দেখি সব কিছু সমস্যার সমাধান একমাত্র নির্বাচন। এই মৃত্যু নিয়ে কোনো আলাপ আমাদের নিউজে প্রথম অবস্থায় আমরা দেখিনি। তার মানে হচ্ছে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল, এই প্রত্যাশা পূর্ণ হয়নি। কিন্তু আবার দেশের প্রয়োজনে আমাদের নীরবতা আবার ভাঙতে হবে। আমার মনে হয় বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে আরেকবার জাগ্রত হতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। চাঁদাবাজি এটা আর বাংলাদেশে হতে পারে না। এই যে লোহমর্ষক ঘটনাগুলো যে হয়ে যাচ্ছে, প্রয়োজনে আমরা আরেকটা গণ অভ্যুত্থানের দিকে যাব। যদি দেখি যারা বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো, তারা যদি বাংলাদেশকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তাহলে এই জেনজি প্রজন্ম বাংলাদেশকে নেতৃত্ব দিবে। কিন্তু গত 54 বছরে বাংলাদেশে যা হয়েছে স্বাধীনতা পরবর্তী আজ পর্যন্ত যা হচ্ছে, এটা আমরা সামনে মেনে নিতে পারি না। ধন্যবাদ সবাইকে।